আপনি বেলায়েতকে বাদ দিতে পারবেন না এবং নবুয়তকে অস্বীকার করা যাবে না। এটা একটু সামনে গেলে ভালো হবে, এটা পিছনে তো এটা পিছলে যায়। তো আমি আপনাদেরকে অনুরোধ করতেছি এই জন্যে, আসলে উনি অত্যন্ত ফেরেশানির মধ্যে আজকে আছে। তো আমাদের খাসালতটা হলো আমরা ফির রাওলাদ, মাইন্ড করবেন। আমার আব্বাজান যিনি গাজী আমসলাম জালালি হুজুর কিবলা, ওনার নানা হলো মোল্লা কাজিমউদ্দিন, যিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। আল্লাহু আকবার। 160টা মসজিদ আছে চুনারঘাটে। এখন আমি কি বলবো শুনেন কথাটা, আমি আলোচনার দিকে যাচ্ছি। ওনাদের ফেরেশানি দেখলে আমাদের নিজেরও ফেরেশানি লাগে, কথা কয় না? ওনারা তো ওলির আওলাদ, এবং কেমন ওলির আওলাদ, যিনি বাবা সিফা সালাহ নাসিরউদ্দিন। আমি আপনাদেরকে কি বুঝাবো, যিনি মরো জিন্দার পাওয়ার ন, শুধু পৃথিবীর কোন জিন্দা মানুষ মাটিকে লিফটের মতন ঘুরানোর ক্ষমতা কারো নাই, কথা বলে ঠিক কিনা? সে যদি দেশের প্রধানমন্ত্রী হয়, মাটি ঘুরার মতো লাইন, কিন্তু আল্লাহ কি কসম, এখনো যদি বাবা সিফা সালাহ নাসিরউদ্দিনের মাজার, আল্লাহ তুই বিয়াদবি মাফ কর, ওনার এই পর্দা অর্থাৎ যে পাকা জায়গাগুলো ভাঙা হয়, যেমনে রাখছে এমনি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, বিশ্বাস। আমাদেরকে যদি ওরা ভণ্ডন আরো বড় লোকাবো দেয়, আমরা অলির কদম ছাড়বো? আরো জোরে বলেন, ছাড়বো? মদিনাওয়ালার কদম ছাড়বো? মদিনাওয়ালাকে ভালোবেসে যদি আমরা জাহান্নামে যেতে হয়, যাইতে রাজি আছি। এই জন্য আমি বলি, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। এর সাথে বলেন, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। আল্লাহু আকবার। আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি, ইমাম ভাই দুইজন। আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনবেন, আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা কি জানেননি? বুঝে নেন। যিনি হচ্ছেন বাইজিদ, আল্লাহর ওলির পাওয়ার এত ক্ষমতা, উনি মুরাকাবার মধ্যে বসলেন, হাওলাতে গায়বী ভাবে আল্লাহ তাকে আওয়াজ করে বোঝাচ্ছেন, বাইজিদ রে মুরাকাবা করো, মুরাকাবা নিয়ে আসো। তবে আমি হুকুম করলাম, এই মুহূর্তে তুমি হিন্দুর মন্দিরে যাও। সুবহানাল্লাহ। ঘোষণা কার? একসাথে বলবেন, কার? আল্লাহ। বাইজিদ একটু চিন্তায় পড়ে গেলেন, কিরে আমারে বলবে মসজিদে যাওয়ার জন্য, মাদ্রাসা যাওয়ার জন্য, মক্তবে যাওয়ার জন্য, আমারে কেন বলে মন্দিরে যাওয়ার জন্য? উনি ঘুমাচ্ছেন রাত্রে বেলা, আবার খাবে দেখাচ্ছেন, বাইজিদ রে এখানে তোমার স্থান না, চলে যাও, তুমি মন্দিরের দিকে যাও, যাই ইসলামের দাওয়াত দাও, বাকি কাজ আমি মাওলা করব। বলেন তো আল্লাহর পাওয়ার আসেনি? একসাথে বলবেন, আসেনি? বাজান খুব খেয়াল করবেন, আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা কি। বাইজিদ খবরটা পেয়ে সাথে সাথে চলে গেলেন মন্দিরে। হাজার হাজার মানুষ পূজা অবস্থায়, কয়েকজন ওদের ঠাকুর একসাথে পূজার মণ্ডপে বসেছিলেন। বাইজিদ ওই পূজা মণ্ডপ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিতেছে। সবাই তার উপরে অ্যাটাক করবেন, গরম হয়ে গেলেন আমাদের পূজা মণ্ডপে। সে কে, আবার কোন ধর্মের লোক, তার এত পাওয়ার কেন, ক্ষমতা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন তো আল্লাহ ছাড়া আর কেউ আসেনি? একসাথে বলবেন, আসেনি? খাওয়ায় কে? আমার আপনাকে রিজিক দেয় কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? ওই আল্লাহর পাওয়ার নিয়ে বাইজিদ ঢুকেছেন মণ্ডপের ভিতরে। ঠাকুর কয়েকজন চেতে গেলেন, খেপে গেলেন। এরপরে ভক্তরা তো বলে, হুজুর আপনার এত বড় পাওয়ার, এত বড় সাবাস,
আপনি মন্দিরে আসলেন আর জিকির শুরু করে দিলেন আমাদের পূজা মণ্ডপে, পূজা বন্ধ করার জন্য আপনি চক্রান্ত করলেন কেন? তাই আমি চক্রান্ত করি নাই, আমার যিনি পাঠাইছে উনি হলো আল্লাহ। তোমরা যতই বড় আমাকে মানে মাথা কাটবা, ভয় দেখাও না কেন, কোনো লাভ নাই। কারণ আল্লাহ হুকুম করছে আমি যাব। আল্লাহ যদি আমার সাথে থাকে বলুন তো, তাম পৃথিবী যদি আপনি সব আপনার সাথে বিরোধী লাগে যায়, আল্লাহ যদি থাকে আর ভয় আসেনি? জোরে বলেন আসেনি? বাইজিদরে সবাই এক বাক্যে বলে তার মাথা আলাদা করো, কোনো দেরি নাই, তার দেহ থেকে মস্তকটা সরাইয়া দাও। মণ্ডপের ঠাকুররা বলে না না, আজকে তাদের ধর্ম নিয়ে কথা হবে, সাইতার পাওয়ার কত, সাইতে আল্লাহকে যেহেতু ডাকে তারে পরীক্ষা করবো। বাইজিদ যদি পরীক্ষা পাস না করো তাহলে তোমার মাথা মস্তক আলাদা করা হবে। বাইজিদকে সমস্যা নাই, যত পরীক্ষা তোমরা পারো করো, কি করবা আমার জানা আছে, যেহেতু আল্লাহ আমারে পাঠাইছে গো। আল্লাহু আকবার বলেন। বাইজিদ একটাই বলে, আমার আল্লাহ যেহেতু পাঠাইছে আমার পরাজয় হবে না। কি প্রশ্ন করতে চাও? বাইজিদ আমার প্রশ্ন কয়েকটা আছে, একটা যদি প্রশ্নের উত্তর দিতে পারো তোমার মাথা কাটা বন্ধ হইব। বাইজিদ কয় মানি না, মানব না, প্রশ্ন উত্তর দিতে পারলে কালিমা পড়ো মানি। আর জোরে কোন আল্লাহু আকবার। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলে হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহু আকবার বলেন। বাইজিদ এক পায়ে দাঁড়ানো ছিল, কি প্রশ্ন করবা? এক নম্বর প্রশ্ন, খুব খেয়াল করেন। এই আলোচনাটা আমি অনেক জায়গা করছি কিন্তু উত্তরগুলা বাঙাইছি না। আজকে উত্তরগুলা দিয়ে যাবো, শুনতে রাজি আছেন নি? এই আওয়াজে মানে না, সবাই একসাথে বলবেন রাজি নি? হাত তুলে দেন, নারায়ে তাকবীর। এটা ঘুমের আওয়াজ হয়েছে, আল্লাহ যার আওয়াজ আসবে না তুমি তার বিচার করো। এটা সুন্নি প্রোগ্রাম, কথা কন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফ। যেটার ঘুমে জাকি ছিল এটা চলে গেছে, বাইরে দৌড়ে চলে স্লোগানের উপর আর ওষুধ নাই। কথা কোন ঠিক কিনা? আমি তো পড়ে গেছি বিপদে, আমার মাহফিল নিচে, আমি কোথায় দাসপাড়া ওনাদের গ্রামের কাছে, আর হলো ডাকাতি এলাকা সাতিয়া, আপনারা তো জানেন। আমি কথাটা না বলে পারতেছি না, ওনার শ্বশুর বাড়ির দ্বারে। ওই যে আমরা দেশের বিপ্লবী নাম শুনছেন, শাহজাহান বিপ্লবী। আচ্ছা, ওনার সাথে একজন খাদেম থাকে। এই আরো 3 বছর আগে এই জায়গাটা দিয়ে আসার পরে ওই খাদেম একটু বোকা টাইপের সরল মানুষ, জাইঙ্গের উপরে 27টা ফ্যান করছে। কয়টা ও আল্লাহ, 27টা ফ্যান ফিনদের পরে সামনে তো ডাকাত অ্যাটাক করছে। ডাকাত সব বাসে বাসে, এতে জায়গাটা খালি ফুলে দেখা যায়। মনে করছে টাকার বস্তা মনে তার হুজুর ফাঁসে। আল্লাহ গো, ডাকাইতের তো মা বাপ নেই, যদিও থাকে তারা কি মানে? আরে কথা বলেন, মানে? শাহজাহান বিপ্লবী হয়েছে, হুজুর আমরা হাত উঠান, এটা চেক করে দেখে যে মোটামুটি কিছু টাকা পাইছে। এটা কেটা? এ তো তার করতে পারেন, এটা আমার খাদেম। তো খাদেম তো লাগে না, জুব্বা জাব্বা লাগাই, আর ভিতরে যে 27টা ফ্যান এটা তো আর দেখা যায় না। তার পুরা একটা ফ্যান করে চেক করতেছে, খোলে আর একটা ছায়, খোলে আর একটা। কিরে এত ফ্যান করছো কিরে? শীতকাল না, পড়তে খুলতে 27টা খুলছে। আল্লাহ, 27টা খুলে দেখেছে গোলালু ছাড়া কিচ্ছু নাই। তো বুঝে নিতে হবে কেন বললাম, ওই জায়গাটা এমন একটা জায়গা যেটাতে পুরা জায়গা সহ খুলে চেক করা হয়। মারাত্মক জায়গা দিয়ে আমি আসছি, শুধু ওনাদেরকে জপছি যে আল্লাহ মোল্লা কাজীউদ্দিন বাবা সিফাসালা নাসিরউদ্দিন খানদুরা দরবারে দাওয়াতে যাব। তুমি ইজ্জতের মালিক, ইজ্জত দেনেওয়ালা তুমি, যদি ধরে কিছু করার নাই। তো যাক, কথাটা কেন বললাম, আশিকি ভাইকে ধরেছে আরো মনে হয় 4-5 বছর আগে এই আপনাদের ওই জায়গায়। এটা খুব একটা মারাত্মক জায়গা। এখন আবার এখানে একটা কোম্পানি হয়েছে। এই কোম্পানিতে এমন মারাত্মক ডাকাতের জন্য বড় কোম্পানি, এটা যা ফাঁসে গেলে এত দুর্গন্ধ, আল্লাহ কোথায় আমি এরকম দুর্গন্ধ পাইছি না। কারণ আপনাদেরকে বলি, এবার আল্লামা ওলিউল্লাহ আশিক সাহেবকে ধরে টাকা টুকা তো নিচে নামার পরে বলতেছে, হুজুর এই আরো আধা ঘন্টা আগে আমরা ওয়াজের মধ্যে একটা মার গজল শুনছি,
দয়া করে আমরা মার গজল হলাম। আচ্ছা বলেন তো, এত বড় সুরির সামনে গজল আই ও আল্লাহ গো, হুজুর আমার তোমরা কি পরীক্ষা থালাইছো? হুজুরের তো পুরা নাভি থেকে একবারে গলা পর্যন্ত সব শুকিয়ে গেছে না, ভিতরে ফানি খাওয়াবো যে কথা তো হুজুর আসে না। তো বাবা তোরা বলতো এই পরিস্থিতির মধ্যে কারো গজল আইব? তোরা তো নিশ্চিত মনে হয় মাহফিল কমিটির লোক, মুখটুক বাইন্দাইছে তো দুটো চোখ দেখা যায়। ও আল্লাহ আমার দূরছে জামগড়, এটা হলো নবীনগর। ধরার পরে এই আমার ভাই শেখ সাদি আব্দুল্লাহ সাহেব ছিল, উনি আগে ফারি গেছে, আমি পরে দুসছি। উনি মধ্যে আমার প্রধান অতিথি করছে, আগের কথা বলতেছে আরো 4 বছর। এটা হলো আপনারা চিনবেন কিনা জানেন, নবীনগর আর কি। ও আল্লাহ ধরার পরে আমার গাড়ি ছিল আর একটা, আমার আব্বাজান যেটা দিছে, ওরা তো আসে যে লাইট মারে একবার চোখ বরাবর, একটা দুইটা না 50টা লাইট মারে একসাথে মারে। ড্রাইভার কোন দিকে দেখবো, এনে সাইড এসে ড্রাইভার আইয়া গলার মাঝে দোষে এই গল্প। ড্রাইভার তো পারে না যে মুখটা ফসরা করে দেখবে, কারণ জীবনে এত বড় লাইন তো আর দেখা নেই। তা আমি বলছি বাবা আমি তোরা চিনছি, তোমরা কি তবে টাকাগুলো নিয়ে যাও আমার গাড়িতে, আমার খাদিম ড্রাইভারকে কোনো হাত দিবে না। হুজুর আসলে আমরা পরিস্থিতির শিকার, আমরা আপনার টার্গেটে খাড়াইছি না, খাড়াইছি আরেকজনের টার্গেটে শিখেছেন আমরা। তো ভালো কথা বাবা, আমার মাহফিল আছে আর আমি যেতে হবে, টাকা নিয়ে যাও। আমার সাথে 17,000 টাকা ছিল, ওই আরো 4 বছর আগের কথা বলতেছি। আমি পুরো টাকাটাই দিয়ে দিছি আল্লাহর সাথে। আমার মোবাইলটা আমি কি করছি, আমার ওই কোর্টের ভিতর রাখছে, আমারও তো তারা নামাইছে নেই, টাকা পাইছে আর কোনো সময় 17,000 টাকা কাম খেয়ে মনে করেন আরো 4 বছর আগে তারা টার্গেট দিবে। কথাটা কেন বললাম, আপনি তো শুধু চোখের ঘুমগুলা দৌড়ানোর জন্য, ঘুম দৌড়াইয়া আলোচনা করবো, তৈ না 100 আসবে, প্রেম আসবে, স্পিড আসবে, কথা কোন ঠিক কি? এখন শুনে নেন, ওই লোকগুলা টাকা নেওয়ার পরে আমার বলতেছে হুজুর আমরা আসলে এই পথে থাকতাম না, আপনাকে এটা করতাম না, কি কই যে আমাদের জন্য দোয়া করবে, 2,000 টাকা আপনাকে দিছি। আমি বলছি বাবা দোয়া তো বড় না রে, তোরার জন্য দোয়া একটাই করে, আল্লাহ যেন তোদেরকে এই রাস্তায় না রাখে, এই রাস্তা ছাড়, নিয়েছ তো আমার থেকে আর কোনো লোককে এরকম অ্যাটাক করিস না, কারণ টাকা হলো হাতের ময়লা, কথা কন ঠিক কিনা? এখন আসে তখন নাই। তবে একটা কথাই বলবো, যদি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আজকে বলে যায় পৃথিবীর এমন একটি জমানাতে আমরা আছি কিয়ামতের বহু আলামত ঘটে গেছে, কথা কন ঠিক কিনা? বায়ে বায়ে দ্বন্দ্ব হবে, সুদ ঘুষ বেড়ে যাবে, বিয়ে শাদীর মধ্যে নর্তকী নাচানো হবে, এগুলার হার আমরা দেখতেছি কিনা? একটু কথা বলেন, দেখতেছি কিনা? তো এই জন্য অনুরোধ করবো, আপনারা ঈমানওয়ালা হলে আজ থেকে বলে দিই, এই অন্তরের মধ্যে কারো জন্য, ঈমানদার মুমিনের জন্য কোনো হিংসা রাখবেন না, কথা কোন ঠিক কিনা? কারণ যার ভিতরে হিংসা থাকবে নিশ্চিত দুদিন আগে আর পরে, কোরআন যেহেতু বলেছে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, আল্লাহ আপনাকে এর চেয়ে আর কঠিন পরিস্থিতিতে বানাইবে, কথা কোন ঠিক কিনা? তা আমি বলতে চাচ্ছি না বাবা, আমার কথার দিকে মনোযোগ, আমরা রাসূলের পাগল। এখন তো একজন আরেকজনকে দেখতে পারে না, ভিতরে খালি হিংসা আর হিংসা। আর এটা বড় কথা নয়, হজ করার পর মানুষের লাইল কাটে আরো লিংটি গুজ দিয়া, কথা বল না, লিংটি গুজ ছিলেন নি? আমরা দেশে কি করে লিংটি গুজ কয় নাকি? লিংটি গুজ মানে ফাঁসা দুইটা দেখা যায়, বাংলা কথা কি আপনার বোঝেন না? আমগো নোয়াখালীর ভাষা আসে গেছে, আদতে আমরা নোয়াখালী না, আমরা লাকসামের লোক। ওই নোয়াখালীর বাতাস লাগছে তো এই জন্য ফাঁকা ফাঁকে নোয়াখালীর কথা আসে। তো এখন কথা হতো যে লেংটি গুজ আমাদের দেশে কর, কিছু কিছু হাজি এসে দেখবেন লেংটি গুজ মাইগা আরেকজনের লাইল কাটে যে এতে বেড়া দেয় না, সাইডে ঢুকে গেছে, কথা কম থাকা। আল্লাহ এদেরকেও ছাড়বে না, খুব খেয়াল করেন। হকল্লা হকলিবা, আল্লাহ কয় হরের হক যারা মাপ দিব আমি আল্লাহ তাদেরকে মাপ দিব না। কথাটার দিকে যেমন লক্ষ্য করেন, বাইজিদ রে 1 নম্বর প্রশ্ন তোমারে করব, এমন এক আল্লাহ লক্ষ্য করবেন, এমন এক যে একের সাথে 2 এর কোনো মিল নাই। 1 নম্বর প্রশ্ন বাইজিদকে কইলেন, বাইজিদ কয় সমস্যা নাই, এটা আমার জন্য একেবারে ফ্রি, আমি পারবো। দ্বিতীয় প্রশ্ন, বাইজিদ রে বলো তো এমন 2 যে 2 এর সাথে 3 এর মিল নাই। বাইজিদ কয় এটা আমি জানি। ও বাইজিদ এমন 3 যে 3 এর সাথে 4 এর মিল নাই। বাইজিদ কয় এটা আমি জানি। বাইজিদ রে বলে 4 এমন 4 যে 4 এর সাথে 5 এর মিল নাই, খুব খেয়াল করেন। বাইজিদ কয় আমি জানি, আর কি কবার আছে বলো? কয় এমন 5 যে 5 এর সাথে 6 এর মিল নাই, এমন 6 যে 6 এর সাথে 7 এর মিল নাই,
এমন 7 যেই 7-এর সাথে 8-এর মিল নাই, এমন 8 যেই 8-এর সাথে 9-এর মিল নাই, এমন 9 যেই 9-এর সাথে 10-এর মিল নাই, এমন 10 যে 10-এর সাথে 11-এর মিল নাই, এমন 11 যেই 11-এর সাথে 12-এর মিল নাই, এমন 12 যেই 12-এর সাথে 13-এর মিল নাই, এমন 13 যেই 13-এর সাথে 14-এর মিল নাই। বাইজিদ রে বলো তো আজান দিলে কুত্তা কেন গেও ডাক মারেনি? কথা কন না, কিছু লোক আজান দিলে কুত্তা দেখবে লেজেটা কথা কন না, ওয়াল্লাহ কুত্তা কেন ডাকে? বাইজিদ কয় এটা আমি জানি। সুবহানাল্লাহ। বাইজিদ শুধু জানলে হইতো না, ব্যাঙে কেন মেঘো 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 করেনি? বাইজিদ বলো তো ব্যাঙে কেন মেঘো মেঘো করে? চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এই কথার সাথে বাইজির ডাক দিয়া কয় আর কোন প্রশ্ন আসেনি? কয় আছে আছে। কয় বাইজিদ বলো তো আমারে বলো পৃথিবীতে এমন একটা কবর আছে যে কবরে কবরওয়ালাকে লইয়া সারা পৃথিবীতে ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ। বাইজিদ একটা ডাক দিয়া কয় হিন্দুরা রে, আমি আমার ইচ্ছায় আসি নাই, ওই প্রভু আমারে পাঠাইছে, যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমারে দেয়, যিনি আমার থেকে নেয়, তিনি কে? একটু জোরে কম, তিনি কে? তো ওই আল্লাহকে দমে দমে স্মরণ রাখা দরকার আসেনি? একটু জোরে কম আসেনি? তাহলে মহাব্বতে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ, ঠিক কিনা? কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে। আল্লাহ যদি না খাওয়াইতে চায় পারবেন নি? খেতে পারবেন? আর জোরে বলেন পারবেন? মা বাপ যতই চেষ্টা করক না কেন, যদি আল্লাহ রিজিকে না রায় সামিজ দিয়ে খানা দিব, গাল দিয়ে বাইয়া বাইয়া পড়ে যাবো। কথা কন ঠিক কি না? এরপরে লইয়া যাবো আইসিইউর মধ্যে, ইঞ্জেকশন ঢুকাও, যত ইঞ্জেকশন দেখ না কেন, যদি আল্লাহ ইঞ্জেকশনের পাওয়ারটাও কমায়া দেয়, ইঞ্জেকশন চলবে না। এই জন্য বলি কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। দুনিয়ার কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে। খুব খেয়াল আমার, এইটা কিন্তু হাদিসের কথা। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে। পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা, ঠিক কিনা? এই হকটা কিন্তু মানুষের হক নেই, এটা রাসূলের হক। কার হক? আপনারা আওয়াজ কমে গেছে, কার হক? এটা আমার নবীর সুন্নি বাগান, এখান থেকে মানুষ সুন্নিয়ত শিখবে, সুন্নিয়ত কি জানবে। অনুরোধ আপনাদের কাছে আমি বলবো, যদি নবীরে ভালোবাসেন, নবীকে মহাব্বত করেন, বসে যান। বাইজিদ ডাক দিয়া কয় আমি এটা জানি, আর কি বলবি? বাইজিদ রে বলতো এমন একটা গাছ আছে, যেই গাছের 12টা ঠাইল, প্রত্যেকটা ঠাইলের মধ্যে 30টা করে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুট। এটা কোন গাছ বাইজিদ বলো? বাইজিদ কয় এটা আমি জানি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেন রে আমরা নবীরে ভালোবাসলাম, নবীর জন্য কেন আমরা পাগল হইলাম? ওই বাইজিদের মতন ব্যক্তি এত কিছু জানে, হিন্দু বেড়া খবর লইতেছে, বাইজিদরে পরীক্ষা করতেছে। বাইজিদ কয় আর কি প্রশ্ন আছে বলো? আর একটা প্রশ্ন হইল, যদি তুমি পারো আমি তোমাকে বাঁচাইয়া দিব। বাঁচানি নাই, আমি শর্ত দিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব, লেকিন তোমরা এই মুহূর্তে কালিমা আদায় করা লাগবো, ইমানদার মুসলমান হওয়া লাগবো। ওরা শর্ত দিলেন,
শর্ততে রাজি হইলেন। বাইজিদ রে বলো তো আসমানের সাফি কি আর জান্নাতের সাফি কি? বাইজিদ কো এটা আমি জানি। এবার বলতেছে রাত এলে দিন কই যা, দিন এলে রাত কই যা। ঘটনা এই পর্যন্ত আমি বলি আপনাদের থেকে বিদায় হবো। বাইজিদ রে ডাক দিয়া বলল, বাইজিদ উত্তর দাও। বাইজিদ একটা ডাক দিয়া কয়, ও হিন্দু ঠাকুরেরা শোনে নে, জেনে নে, ওযু করে ল, প্রস্তুতি হইয়া যা, আমি কালিমা তোদেরকে পড়াইয়া মুসলমান বানাইব। এক নম্বর প্রশ্ন হইল, ওই এক যে একের কথা বললা ওটা হলো আমার আল্লাহ, আল্লাহর সাথে কোনো কারো শরীক চলে না। আল্লাহু আকবার বলে। ওটা এমন এক যে একের সাথে কারো দুইয়ের কোনো মিল নাই। খুব খেয়াল করবেন, অন্তরের কান লাগান। আমরা নবীর পাগল, আমরা নবীর পাগল। বাজানো দুনিয়ার সব সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি দালান কোলা কিছু নিয়ে কবরে যেতে পারবেন না। আজকে জানার একটা কথাই বলবো, এত রাত্রে কেন নবীর পাগল হইয়া বসলেন? ইমান নিয়া সরিষা পরিমাণ ইমান লইয়া যদি কোনো ব্যক্তি কবরে যায়, দুনিয়ার সব তোমার ছেড়ে চলে যাইব। ওই ইমানের টানে আমার কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইব। বাজানো এবার বাইজিদ রে বলে, দ্বিতীয় নম্বর সওয়াল প্রশ্নটা তুমি আমারে দাও, উত্তরটা জানাও। বাইজিদ কই তাড়াতাড়ি রেডি হইয়া যাও কালিমা পড়ার জন্য। কই দিন দুইটা কি আমারে বলো? কই দুই হলো এমন দুই, আপনারা জবাব দিবেন, আমি প্রশ্ন করব। দিন কয়টা? একটু বলেন দিন কয়টা? জোরে কোন দিন কয়টা? রাত কয়টা? দুইটা রাত জীবনে পাইবেননি, দুইটা রাত কওয়া যাইবনি। আসলে একটা রাইতে আসে, আসলে দিন একটাই আসে। ওই বাইজিদ কয় দিন আর রাত এটা হলো দুইটা, মিলে গেলেন। ওরা হিন্দুরা কয়, ও তোমার প্রশ্ন হইল, এবার তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর দাও। কয় তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হইল, তুমি দিনের কথা বলছো, আরশ হলো একটা, কুরসি হলো একটা, কলম হলো একটা। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। বাইজিদ তোমার প্রশ্নের উত্তর হইয়া গেল, তোমার এবার চতুর্থ প্রশ্নের উত্তর দাও। খুব খেয়াল করবেন, মনোযোগ। এমনি নবীর পাগল হই নাই, নবী যে এমন নবী, যেই নবীরে দেখার সাথে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়। ওই নবীর কেমনে রে আমার দরজায় আনো রে। দুনিয়ার মুফতি সাহেবরে দেখলে একটা গুনাহ মাফ হবে না, কোরআন শরীফ স্বপ্ন দেখলে সওয়াব হবে, লেকিন জাহান্নাম হারাম হবে না। খানা কাবা স্বপ্ন দেখলে সওয়াব হবে, জাহান্নাম হারাম হবে না। হজ করা স্বপ্ন দেখলে আপনার সওয়াব হবে, জাহান্নাম হারামে ডিগলার কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির দিতে পারবে না। জালালি কথাটা বলা যায়, কোন জাহান্নামী ব্যক্তিও যদি কামলিওয়ালা নবীরে একবারের জন্য স্বপ্ন দেখে রে, আল্লাহ কয় তার জন্য আমি 7টা জাহান্নামের আগুন হারাম কইরা দিই। তাকবীর, নারে রিসালাত, খানদুরা দরবার শরীফ, পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। আমার আব্বারা লক্ষ্য করেন, মনোযোগ, অন্তরের কান লাগান। আমরা এমনি নবীর পাগল হই নাই, বাজান আল্লাহর হাবিবের ইজ্জত আজমতের কথাগুলার দিকে গেলাম। এবার বাইজিদ রে বলো তো এমন সাইর, যেই সাইরের কথা আমি বললাম এটা কোন সাইর? খুব খেয়াল করেন। আল্লাহ কয় আসমানি কিতাব 104 খানা, মাশকুর কিতাব 4টা। তাওরাতের সাথে জবুরের মিল নাই, জবুরের সাথে ইনজিলের মিল নাই, ইনজিলের সাথে ও বাবা তাওরাতের মিল নাই। দেখেন আমার লক্ষ্য করবেন কথা, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, 4টা আসমানি কিতাব, এই কিতাবের সাথে অন্য কোন কিতাবের মিল নাই। বাইজিদ ডাক দিয়া কয় হিন্দু ঠাকুর হইছে নি? কয় হইছে। এবার বলো 5 নম্বরটা কি? চিৎকার দিয়া কর না আল্লাহু আকবার। এমন 5এর কথা বলছে রে। বাইজিদ কি বলে জানেননি? বাইজিদ বলে আসো এবার 5 নম্বরের উত্তর নাও। তোমরা 5 চাইছো, আমি 5টা দিয়া দিমু। ও বাবা লক্ষ্য করবেন, মনোযোগ। এবার 5 কথা বলতে যাইয়া বাইজিদ ডাক দিয়া কয় ওই 5 আল্লাহ রাসূলের জন্য 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত নামাজ ইমানদার মুত্তাকিন সকল বান্দার জন্য আল্লাহ মাফ করলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ওই 5টা ওই ফরজ নামাজের সাথে আর কোন ফরজ আসেনি?
একসাথে বলবেন আসেনি। ওই পাশের সাথে কোনো পাশের মিল নাই। আব্বা লক্ষ্য করবেন, অন্তরের কান লাগান। এবার বলতেছে বলো ভাইজি 6 কোনটা? 6 কোনটা আব্বা? 6টা হলো। আমার দিকে লক্ষ্য করেন। ও বাবা, কেন আমরা নবী নবী করি? কেন আমরা নবীর পাগল? একজন আল্লাহর ওলি হইয়া আসমানের খবর জমিনের খবর যদি জানতে পারে, খোদার কসম কোন আল্লাহর ওলি যদি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে, মুরাকাবা মুশাহাদা কি এটাই তো আপনারা জানতে চান না, বুঝতে চান না। মুরিদ হইলে পীরের কাছে জাগার সমস্যা লইয়া যান, বিদেশের সমস্যা লইয়া যান, টাকার সমস্যা লইয়া যান, বিমারের সমস্যা লইয়া যান। আজ পর্যন্ত কোনো ব্যক্তির মুখে শুনলাম না যে বাজান ধরেছি একমাত্র নবীরে পাওয়ার জন্য, নবীর দিদারের জন্য। এগুলা তো আমরা খুঁজি না। বাপের কাছে যাইয়া কই বাজান আমার ছেলের আকামা বিদেশে নাই, চাকরি নাই, ঘুরতেছে বেকার অবস্থা, লাইন কইরা দেন। জায়গা নিয়ে মামলা চলতেছে, মামলাটা খালাস কইরা দেন। বাচ্চা হয় না, বাচ্চার ব্যবস্থা করে দেন। কথা কোন ঠিক কিনা? এগুলো আমরা পীরের কাছে যাই। আদত মুর্শিদ তোরা এটার জন্য না। মুর্শিদ হলো পথ প্রদর্শক। ওই মুর্শিদের নৌকা উইটা মদিনাওয়ালার কদমে যাইবেন, মদিনাওয়ালার কদম হইয়া আল্লাহর কুদরতি কদমে পড়ব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ভালো লাগে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আবারে এবার বাইজিদের দ্বিতীয় প্রশ্ন, মানে 5ম নম্বরের পরে 6ষ্ঠ প্রশ্ন। এমন 6 যে 6-এর সাথে 7-এর মিল নাই। খুব খেয়াল করবেন, এক একটা করে বাইজিদ প্রশ্নের উত্তর দেয়। 6টা কি? ও বাবা লক্ষ্য করেন, আমরা জানি কি জানি? আল্লাহর আরশের দ্বারা 6 জন ফেরেশতা। আল্লাহু আকবার কম। ও বাবা, ওই ফেরেশতাদের সাথে 6টার মিল, মানে আরো 6 জনকে মিলাইবেন, একজনকে বাড়াইবেন, লাইন নাই। ওই আরশের 6টা ফিলার ধরার মতো আল্লাহ 6টা ফেরেশতাকে ওখানে রাখলেন। কিন্তু জিবরাইলে আরশ পর্যন্ত যাওয়ার পাওয়ার নাই, যায় সে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ওখান থেকে 70,000 নূরের পর্দা। আল্লাহু আকবার বলেন। কোন ফেরেশতা যাইতে পারে না। কিন্তু যারা বোকা হইয়া রাসূলরে আমার কাতারে আনে, লক্ষ্য করবেন আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় ও বাবা আজরাইল আলাইহিস সালাম কামলিওয়ালা নবীর রূহ মুবারক কবজ করার পরে সুলতানিয়াত রূহটা হাতে আনবেন। এটার জন্য আল্লাহ কয় খবরদার খবরদার খবরদার, তোমার আমার দেহ রূহ হলো 5টা, নবীজির দেহ মুবারকের রূহ হলো 7টা। একটু লক্ষ্য করেন, যেই নবীর ইন্তেকালে আসমান জমিন কেঁদেছে, ও বাবা চন্দ্র সূর্য কেঁদেছে। ওই নবীর ইন্তেকালের সময় রূহ কবজের সময় আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ, বুকে যদি হাত না রাখি রূহটা নেব কেমনে? কয় এই বুকে কেমনে হাত রাখবা? বুকের খবর তুমি জানো নি? যার নূর দিয়া আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, ফেরেশতা বানাইলাম, মানবজাত বানাইলাম, জিনজাত বানাইলাম। ওই নবীর নূরের বুকে হাত দিলে তুমি আজরাইল জ্বলে সরকার হইয়া যাইবা। তুমি একা উপরে হাতটা ধরো, আমি কুদরতি ভাবে রূহটা তোমার হাতে পৌঁছাইয়া দিবা। আজরাইল হাত একা উপরে ধরতে দেরি রে, হাতের মধ্যে সুলতানিয়াত রূহটা যাইতে দেরি। ডাইন হাতটা নিচের দিকে ডেবে যাচ্ছে, ডেবে যাচ্ছে, ডেবে যাচ্ছে। আজরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আমার হাত তো ডেবে যাচ্ছে, আমি কি করব? আল্লাহ কয় খবরদার, বাম হাত ডাইন হাতের নিচ দিয়া ধরো, আর বন্ধুর রূহ মুবারকের দিকে তাকাইয়া 11 বার দুরূদ শরীফ আদায় করো। এবার আজরাইল কি করলেন? রূহটা লইয়া আর দেরি করলেন না। ও বাবা, ইল্লিন আর সিজ্জিন 2টা স্থান, সিজ্জিন দুজক, ইল্লিন জান্নাত। রূহটা 2টা জায়গা হস্তান্তর করা লাগে। আসামি ধরার পরে নিয়ে যাইব মাধবপুর, হস্তান্তর করে দিবে। মামলা লিখবে, কত ধারার মামলা, লেখার পরে সালাম করব কোর্টে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এবার দেখেন আজরাইলের ডিউটি কবজ করা, এরপরে আর তার দায়িত্ব নাই। রূহটারে হয়তো ইল্লিন আর নতুবা সিজ্জিন 2টা জায়গায় হস্তান্তর করে। ইল্লিন অর্থাৎ বেহেশতের অংশ, ওই জায়গার মধ্যে রূহটারে রাখলে খোদার কসম জান্নাতি চেহারার মধ্যে জান্নাতি কালার বাসে। এই জন্য কোন লোক মারা গেলে চেহারা দিয়ে তাকাইলে চাইতে মন চায়, কারণ তাদের চেহারার মধ্যে জান্নাতি নূর বাসে। বাজান আর এমন লোক মারা যায়
হা কইরা থাকে, রশি দিয়া অথবা গামছা দিয়া বাইন্দা মুখরে মিলাল লাগে, চোখ এটা দিয়া চাইয়া থাকে, এটারে রাত্রে পর্যন্ত চৌপাশে ভয় লাগে। কথা কন না কা আব্বা, এটার দুটা মরার কাহিনী। কারণ আজরাইলে এমন এমন ভয়ঙ্কর সুরূপ ধরে। এটা কাদের জন্য? যারা ঈমান হারা মুসল্লি আর যারা ঈমানদার হবে, মুত্তাকিন হবে, মুর্শিদ ধরনেওয়ালা হইব। খোদার কসম, আমার কথা না, তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি বলেন, কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের পাওয়ার 40 গুণ হয়ে যায়। তখন ভক্তবিন্দু মৃত্যুর দুয়ারে গেলে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার কামলিওয়ালা নবী কয়, তুমি তো বায়াত পীরের হাতে হইছো না, বায়াত হইছো আমি নবীর কাছে। মুর্শিদের সুরুত নমুনা দইরা ওই নবীজির প্রেমিক উম্মতের কাছে আয়েশা তারে রহমতের কুলে তুইলা লয়। আজরাইল যত বড় ভয়ঙ্কর সুরুত লোক না কেন রে, আল্লাহর হাবিব কয়, আমার নুরানি চেহারার দিকে তাকায়া থাকবা, আজরাইল রূহ লইয়া যাইব, তুমি উম্মত টের পাইতা না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খানদুরা দরবার শরীফ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। বলেন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন, তাহাকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বাজার, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানেওয়ালা, নবী বাঁচান, নবী তরানেওয়ালা, নবী ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আজরাইল রূহটা লইয়া ইল্লিনে ঘুরলেন। সুবহানাল্লাহ কোন। ইল্লিন মানে বেহেশতের অংশ, যেখানে হস্তান্তর করবে। খুব খেয়াল করবেন, আজরাইল রূহটা লইয়া ঘুরতেছে। আয় হায়, নবীজির রূহ মোবারক ছোঁয়ার মতো জায়গা নাই, এত পবিত্র রূহ মোবারকটা। আব্বা আজরাইল ওখান থেকে বাইর হইয়া সামায় দুনিয়াতে আসলেন। আয়েশা আজরাইল কমর পরে ঘুরতেছে। একবার চোখের পাত্তি মারার আগে খুব খেয়াল করবেন, আজরাইলকে আল্লাহ এমন পাওয়ার দিলেন, আমরা চোখের যে পাত্তি মারি খুব খেয়াল করবেন, এই চামড়ার উপরে যে পাত্তিটা, অর্থাৎ এই যে চোখের উপরে চামড়াটা, এটা যেভাবে বন্ধ করতে যে সময় লাগে, তামাম দুনিয়াটা আজরাইল ঘুরতে এই সময় চেয়ে আরো কম লাগে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আজরাইল আয় হায়, এই চামড়া চেয়ে এবার আপনারা বুঝতে পারেন, হয়তো বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? আরে আজরাইল রে আল্লাহ এমন পাওয়ার দিলেন, এমন ক্ষমতা দিলেন, সুরা পৃথিবীটা একটা সেকেন্ডের আগে উনি ঘুরা দিয়ে আসতে পারে। এত ক্ষমতা, এত শক্তি ওনারে দিলেন। অথচ কোরআন শরীফের আয়াতের মধ্যে পাইলাম, যিনি হচ্ছেন সুলাইমান পয়গম্বর, ইনি হচ্ছেন জিনদের বাদশা, অর্থাৎ সমস্ত জিনেরা ওনার কাছে মাথা নত করা লাগতো, ওনার কথা শোনা লাগতো। জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুজ, যিনি 60,000 বছর হায়াত পাইছেন। এরপর একটা ছিল বাবারে হামুজ, হামুজ পাইছে 35,000 বছর হায়াত। এর চেয়ে তাদের চেয়ে বেশি পাইছে নীলবিষ আর ইবলিশ। ইবলিশ বর্তমানে সওয়াল করে, এখন ওই ইবলিশ শয়তানে বাংলাদেশে আসা লাগে না, কারণ ইবলিশের চেয়ে বড় শয়তান বাংলাদেশে আছে। এরা হলো আহলে হাদিস। ইবলিশ 1 রাকাত নামাজ কমাইতে পারে নাই, বাংলাদেশের আহলে হাদিস ইবলিশরা 12 রাকাত কমাইছে। কথা বলেন ঠিক কিনা? ওরা ইবলিশের চেয়ে আরো বড় মারাত্মক শয়তান। কথার দিকে যাইতাম না। এবার দেখেন ও বাবারা, সুলাইমান পয়গম্বর জিনের সর্দার বলতেছে, হুজুর আপনি কি বলতে চান? রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে এই মুহূর্তে এনে দিবা। উনি কে আমার সময় দিতে হবে, আপনি যে বৈঠকটা করলেন এটা ভাঙার আগে, শেষ হওয়ার আগে আমি এনে দিব। সুলাইমান নবী কয়, না না, আমার ধৈর্য কোলায় না, আমি এতক্ষণ ধৈর্য ধরতে পারবো না, তুমি কি করবা করো। এবার আরেকজন ল্যাংড়ায়া ল্যাংড়ায়া, আপনার একজন
উম্মত। উনি আয়েশা কয় হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, যার নাম আসিফ বিন বরখিয়া, উনি কি বললেন বাবারে, উনি ডাক দিয়া কয় হুজুর অনুমতি আপনার চাই। কি অনুমতি তুমি বলতে চাচ্ছ? কয় হুজুর আপনি যদি অনুমতি দেন, আপনার চোখের বাতি মারার আগে আমি রানী বিলকিসের সিংহাসনকে আপনার সামনে এনে দিব। এবার উনি বলে, এবার শুনে নেন, উনি যদি সুলেমান পয়গম্বরের উম্মত হইয়া একটা সেকেন্ডের আগে আনতে পারে, আমার নবীর উম্মতের পাওয়ার কি জানেননি? সকল নবীরা বলবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। কারণ কি ওনারা পয়গম্বর, ওনারা কেন নাফসি আল্লাহ বলবে? আমার নবীর পাওয়ার ক্ষমতা হলো আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে রাসূল কাঁদবে রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। রাসূল কাঁদবে রাব্বি হাবলি ইয়া উম্মতি। কিন্তু বাজানো যেই পীর লয়া মুরিদ হইলেন, আল্লাহ চারটা নামে হাসরে ডাক দিব, আই কাদরিয়া, আই সিস্তিয়া, আই নকশবন্দিয়া। কথাটা মনে রাখবেন। কথার দিকে কেন গেলাম? আল্লাহর হাবিবের মর্যাদা আর সম্মান কাহাকে বলে? সকল আম্বিয়ারা জান্নাতে যাওয়া আল্লাহ হারাম করে দিলেন যতক্ষণ আমার নবী উম্মতেরা না ঢুকবা। ওই আসিফ বিন বরকিয়ার মতন লোক যদি সেকেন্ডে রানী বিলকিসের 1600 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে পারে, আল্লাহ কি কসম মুর্শিদ ধরেছেন। মুরাকাবা কি জিনিস বোঝেন না, নাম শুধু শুনলেন। মুশাহাদা কি জিনিস বুঝলেন না। ফানাফিল্লাহ কোন দরজা, এটা অনেকে বোঝেন না। বাকাবিল্লাহ কোন দরজা, এটা অনেকে জানেন না। হানাফি শেখ কোন দরজা, এটা অনেক ভক্ত মুরিদান জানেন না। হানাফির রাসূল, আল্লাহু আকবার কোন। ওই সমস্ত দরজায় যাইতে পারলে আপনি একজন লোক এখানে বসে ঢাকা শহর কি হয় সব খবর জানবেন। বঙ্গোপসাগরের পানি ঠান্ডা না গরম সব বলতে পারবেন। মানুষ হইয়া যদি ইটার তৈরি কইরা বাংলাদেশের ঢাকা শহরে বৈশা বঙ্গোপসাগর ঠান্ডা না গরম খবর লইতে পারে। কোন কোন জায়গায় কুয়াশা কম পড়বে এই খবরও বলে দিতে পারে। কোন কোন জায়গায় ঠান্ডা বেশি পড়বে এটা বলতে পারে। কবে বৃষ্টি হবে এটাও যদি ইথারের দ্বারা বলতে পারে। টেলিভিশন খবরওয়ালা সাগরের তাপমাত্রার কথা অর্থাৎ ভূমিকম্পের কথা অনেক সময় তারা বলে দেয়। বলে কি বলে না? একটু জোরে কইতে হবে, বলে কি বলে না? কেন কথা বলেন না? আরে মানুষ হইয়া ইটারও বানাইলো, ইটারের যদি এত পাওয়ার হইতে পারে, খোদার কসম রে আল্লাহর ওলিদের এমন পাওয়ার দিল সারা জগতের খবর আল্লাহর ওলিরা জানে। ওই ওলির কাছে যাইয়া ফানাফিল্লাহ ফানাফিশেখ ফানাফির রাসূলের দরজা শিখে আসো। শিখে তুমি আজকে কাশিমনগর তালিবপুর স্কুলের মাঠে বৈশা চক্ষু বন্ধ করে যদি কয় আমেরিকা কি খবর, আল্লাহর কসম মাওলা তোমার চোখে মোবাইল ভিডিও রেফারেন্সের মতন ভিডিও কলের মতন তোমার সামনে আল্লাহ ধরে বসবো। তাকবীর, নারে রিসালাত, উরুস মুবারক, উরুস মুবারক, খানদুরা দরবার শরীফ। আপনাদের কি কষ্ট হচ্ছে? না, একটু কথা বলবো। কষ্ট হচ্ছে বাজান শুনেন। মানুষটা আসলে রসুল বলে দিয়েছেন সবাই ইমানদার হবে, তবে আশেক রসুল আশেক মুস্তফা দরজাটা পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। আপনারা জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর হাবিবকে সাহাবাই কেরাম এমনি এমনি পাইছে না। ওনারা এমন ভালোবাসেন, হযরতে আবু বকর সিদ্দিক 6 মাস পর্যন্ত দরজার সাথে চোখ লাগায় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রসুল রসুল করেছে। একটু সুবহানাল্লাহ কোন না। আল্লাহর হাবিব আলোচনা অবস্থায় সবার সামনে বলতেছে, দাঁড় করাইলেন, তুমি দাঁড়াও। দাঁড়াইছি, বলো তো তোমার কাছে কোন জিনিসটা প্রিয়? সাহাবী উনি ডাক থেকে, হুজুর আমার কাছে সবচেয়ে প্রিয় লাগে, ভালো লাগে আল্লাহ ফাকের কোরআন তেলাওয়াত করতে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আরো জনকে দাঁড় করেছে, বলো বাবা তোমার কাছে কি ভালো লাগে? উনি দাঁড়াই করছেন, আমার কাছে সবচেয়ে ভালো লাগে 5 ওয়াক্ত নামাজের সময়টুকু। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর হাবিব আরেকজনকে দাঁড় করেছে, বলো তো তোমার কাছে কোন জিনিসটা ভালো লাগে, কোন টাইমটা তোমার কাছে প্রিয়, অতি ভালো? উনি বলতেছে, হুজুর আমার কাছে তাহাজ্জুদ নামাজের সময়টা খুব ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। এরপর আরেকজনকে দাঁড় করেছে, বলো তো তোমার কাছে কোন জিনিসটা ভালো লাগে? উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দান খয়রাত করতে ভালো লাগে। সুবহানাল্লাহ। লাস্ট মুহূর্তে সিদ্দিক আকবরকে দাঁড় করেছে, ও সিদ্দিক বলো তো তোমার কাছে কোন সময়টুকু ভালো লাগে? উনি কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে সবচেয়ে প্রিয় ভালো লাগে ওই সময়টুকু যতক্ষণ আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাই থাকি, এর চেয়েও শান্তি আমার কাছে আর কোনো জিনিস লাগে না। আল্লাহু আকবার বলেন। ওই সিদ্দিক আকবরের মর্যাদার কথা কেন বললাম? আল্লাহ কয়, পয়গম্বর যদি বানাইতাম সিদ্দিক আকবর রে দিতাম। এই ভালোবাসার টানাই তো নবীর পাশে শুইছে। চিল্লা এখন আল্লাহু আকবার।
ওরে ভালোবাসা কাছে শুনো যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম দিদার চেয়ে কাদর বাবা দিদার চেয়ে কাদর বাবা হনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কম ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম অল্প সময় আর লাগবে শুনে নেন আমি এই দিকে যাইতাম না বাবারা কারণ আসলে যদিও আজকের এই কনফারেন্সটা আমি 100% ইমানে বিশ্বাস এটা সাকসেস কারণ কি বাবারে এই সময়ের মধ্যে আজকে গন্ডগোল অনেক জায়গায় হয়েছে কি গন্ডগোল কারণ তফসিল ঘোষণা হয়ে গেছে আপনারা তো খবর রাখছেন কিনা জানি না আগামী জানুয়ারি 7 তারিখ নির্বাচন এটা জানেননি খবরটা মনে পাইছেন না তফসিল ঘোষণা মানে কি জামাতের মাথা খারাপ কথা কর না আমি বিএনপির কথা বলি না আমি কোনো দলীয় না আমরা জামাতরে দেখতে পারি না কারণ এটি মাজার মানে না অলি মানে না ফির মানে না কিয়াম করে না নূর মানে না মিলাদুন নবী মানে না এরারে যত বড় হুজুর হোক না কেন সে যদি খানা খাবার ইমাম সাহেব এদেরকে আমরা মানি না খুব খেয়াল করবে এখনো গো মাথা নষ্ট আমার আজ একজন আমার ভক্ত শুনলি হুজুর আপনি যদি হবিগঞ্জ মাহফিল থেকে একটু সাবধান আসেন আমি কি লেগে বোম টুম যদি মারিয়া দেয় স্যার বোম মারলে যদি রসুল মরণ বোমের মধ্যে রাখে এটাও জীবন ধন্য কথা কর ঠিক কি যদি অ্যাক্সিডেন্টে মরণ থাকে তুমি ফিরেতে পারতে না মরণের কাফন পরে আমরা বাইর হই যেহেতু আল্লাহ রসুলকে ভালোবাসি বাবা শোনেন আমাকে আপনাকে খারাপ বলবে আমরা খারাপ হয়েছি রসুলের কারণে ওই রসুল কি খারাপ রসুলের নামে খারাপ হয়ে খোদা কি কসম জুতার মালা যদি গলা লইতে হয় লইতে রাজি আছি রসুলের কদম ছাড়তে রাজি না কথা কর ঠিক কি কারণ আল্লাহর হাবিবের মর্যাদা সম্মান যে নবীর জুতার দলির জন্য আরশ পাগল হয়েছে আরশ কি পাগল হয়ে গেছে খোদা কি পাগল হয়ে গেছে কানার দলেরা দেখে না কথা বলেন ঠিক কি না আদৌ তো কানা কারণ ওদের জন্মে ডিস্টার্ব ওরা যদি ঠিক জন্ম মা বাপের হইতো রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করতো না কথা বলেন ঠিক কি না ওরা বারবার আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে কত বড় কাযযাব কত বড় জাহিল ওরা তো জানে না আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ কয় আমি নিজে যুদ্ধ ঘোষণা করি এই জন্য বড় বড় লিডার করে এমনও জায়গায় রাখছে যেখানে স্টিলের ডিম ছাড়া কিছু পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না আপনারা খান দেশি মুরগার ডিম হাঁসের ডিম ফার্মের ডিম ওরা খায় স্টিলের ডিম এটা খায় না এটা দেয় কথা বলেন ঠিক কি না ছেড়ে দিলাম বাবারা আসেন আমার কথার দিকে ওই নবীজির সাহাবী সিদ্দিক আকবর চোখের পানি ফালাইয়া ইন্তেকালের সময় ডাক দিয়া কয় সাহাবীরা রে ডাক দাও মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে আলীকে ডাক দাও আলী তাড়াতাড়ি দৌড়ায় আসবে হুজুর কেন ডাকলেন আমারে কয় আলী রে আমি বেশিক্ষণ দুনিয়াতে নাই ওয়ালি আমি চলে যাচ্ছি তোমার কাছে আমি দুটা ওসিয়ত করে যাওয়ার জন্য তোমাকে ডাকলাম আলী আমার ওসিয়তটা তুমি রাখতে পারবা না তুমি তো বেলায়েতের সম্রাট মারেফাতের খনি আল্লাহু আকবার বলেন আলী রে আমার ইন্তেকালের পরে অন্য কোন লোক দিয়ে আমার গোসল দিতে পারবা না তোমার দুটা হাত আল্লাহর হাবিবের জেসে মোবারকে লাগছে তোমার দুটা হাত নবীর দেহ মোবারকে লাগছে রে এই তোমার হাতটা যদি আমি ইন্তেকালের পরে আমার গোসল তুমি নিজ হাতে দাও আমার বিশ্বাস আমার দেহ মাটিয়ে খাইতে পারে না তার মাটিয়ে খায় না জমে আসয় না গো নবীর প্রেমিকে যেই জনাই তারে মাটিয়ে খায় না জমে আসয় না গো নবীর প্রেমিকে যেই জনাই আলী কারামুল্লাহ যাওকে কবুল করলাম হুজুর আপনার গোসল দিলে আমার কাছে ভালো লাগবে আকির বলতে চান আর কি জানতে চান আরেকটা কথা হইল তুমি আমারে বলো ও আলী আমি যখন ইন্তেকাল করব আমার তুমি গোসল দেওয়ায়া কাপড় পরাইয়া আমার জানাজাটা তুমি নিজে দিবা এই জানাজাটা দিয়া আলী রে
যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, হায়াতুন নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী, ওই নূর নবীর রওজা মুবারক নবীর কদমের পাশে আমার ফালাইয়া রাখবা। নবীর সামনে যায়া সালাম দিবা। ওই সালামের উত্তর যদি না দেয় আমার তুমি ওখানে রাখবা না। তবে একবার সালাম দিলে হবে না, দ্বিতীয়বার দিবা। উত্তর যদি না পাও তৃতীয়বার দিবা। তৃতীয়বার উত্তর যদি না দেয় বুঝতে পারবা নবী আমার প্রতি বেজার আছে। সাহাবীদের আকীদাটা কি ছিল রে? সিদ্দিক আকবরের মতন ব্যক্তি বলতেছে যদি উত্তরটা না পাও বুঝতে পারবা কামলিওয়ালা নবী আমার প্রতি বেজার আছে। আলী রে, আর যদি উত্তর দেয় তাহলে নবীর পাশে আমার রাখবা। এই কথা বলার পরে ওনার রূহ মুবারক আজরাইল কবজ করে নিয়ে গেলেন। আব্বা কেন কথাটা বললাম, সিদ্দিক আকবরের দেহ মুবারক নিজে গোসল করাইলেন, গোসল করাইয়া কাফন পরাইলেন, কাফন পরাইয়া উনি নিজে জানাজা দিলেন। জানাজার পরে চারজনে কান্দে লইয়া আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে নিলেন। আজকে কওমিওয়ালারা কয় নবী মরে গেছে, নবীর কেন কিয়াম করতাম, নবী কিয়ামের টাইমে আসেনি। আরে ব্যাকল তোর কি চোখ নাই? আল্লাহর হাবিবের কথা নয়, আল্লাহর কথা কোরআনে বলেছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে নিকটে। তোরা তো ঈমানদার না, তোরা এই জন্য ওই ঈমানও নাই, বিশ্বাসও নাই। আমরা ঈমানদার, দলিল পাওয়ার পর দেওয়ার পর তোরা মানুষ না। এখন থেকে ওয়াজ হবে একটা, কিয়ামের দলিল ছাড়া কিয়াম করব, ঠিক কি না? ওদেরকে দলিল দিলে ওরা কয় শরীকি দলিল, বেদাতি দলিল। এটি দলিল নাই, জাল হাদিস, এই হাদিস সেই হাদিস। কারণ যে যারে ভালোবাসে না কাজে কাজে তার দোষ্ট গায়ে, কথা কোন ঠিক কি না? তারা যত রকমের কুমড়া মিষ্টি দিবেন তার ওই নিয়তটাই থাকবে ওইটা। আমরা কামলিওয়ালা নবীরে ভালোবাসি। ওরা মাজার দেখলে কয় আমরা মাজার পূজারি, মাজারও কেন যায় বলুন তো? এজিদের মাজার আসেনি, জোরে কইতে বা আসেনি, ওতবার মাজার আসেনি, ওথাইবার মাজার আসেনি, আবু জাহিলের মাজার আসেনি। বুঝতে হইব ওদের তো আবু জাহিল ওদের ফিক, কথা কোন ঠিক কিনা? ওদের তো এজিদ ওদের বাবা, কথা কোন ঠিক কিনা? কেন বাবা কইলাম? বাংলাদেশের বড় একজন ফিসাব, এতার আমি ফিসাব করে ফেসাব কই, কারণ এতে ফেসাব এই জ্ঞানে নাই। এজিদ রে উনি রাদিয়াল্লাহু তাআলা বলে, আবার এজিদ রে বলে এজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়ছে। আরে ব্যাকল বুঝলি না? আব্দুর রহমান সুদারি উনি আলীরে কতল করলেন। আলীর এই জায়গার মধ্যে নামাজ অবস্থায়, সেজদা অবস্থায় গায়ে মেরেছে। আলীর দাড়ি মোবারক রক্তাক্ত হওয়ার কারণে আল্লাহ হাবিব 50 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, আলী তুমি ওই টাইমে মরবা যেদিন তোমার দাড়িগুলা লাল বর্ণিত রক্ত হয়ে যাবে, ওই দিন তোমারে কেউ রাখতে পারবে না। ও বাবা, ওই ঘাই মারা শহীদ করে দিছে আলী রে। শহীদ করার পরে সে জিকির করে লা ইলাহা, খুব খেয়াল করেন, জিকির করতেছে লা ইলাহা করে। সাহাবীরা তারা ধরে ইচ্ছা মতন জুতা দিয়ে আগে বানাইছে, ফিটটা মুখের মধ্যে, শুধু মুখের মধ্যে জুতা দিয়ে বাড়ায়। যত লা ইলাহা কয় তত মারে, যত লা ইলাহা কয় তত মারে। কয় তুই যত রকমের জিকির করো না কেন তোমার জিকির আল্লাহ শুনবে না। আদির মতন আসাদুল্লাহকে শহীদ করে তুমি জিকির করো, মনে করো জিকির তোমার পার করবে। নবীরে না মাইন্না আল্লাহ তোমার বেড়া পার করবে। খোদার কসম পার করার মতো আল্লাহ রাস্তা দেয় নাই। আল্লাহ কয় যদি জান্নাতে যাইতে হয় আমি জান্নাত সৃষ্টি করছি, মালিক বানাইছি বন্ধুরে। জান্নাতের মালিক গো তুমি নবী, জান্নাত পিলাইবা ফাফিতাবি উম্মতের গো নবী নিতে বার করিয়া গো নবী। নবী তুমি নবী উলাম দিয়া, তোমার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী উলাম দিয়া। একসাথে বলেন আল্লাহু আকবার। এবার বলতে চাইছিলাম যতই জিকির করেন কিছু কিছু দেখবেন, ওই আমি গতকালকে গেছিলাম, আপনারা ভুলতে পারবেন না, জানেন কিনা জানি না, এই আপনাদের দাসপাড়া, অর্থাৎ দাসপাড়াটা ওনাদের কাছাকাছি, সাতিয়ান থেকে দাসপাড়া একটু ওই পাশে মনে হয়। আর দাসপাড়ার পরে হলো সাতবাড়িয়া, সরি সাতবাড়িয়া, আমি গত পরশুদিন, হ্যাঁ সাতবাড়িয়া একটা মাঠ, সাতবাড়িয়া জানি কি, সাতবাড়িয়া নিব, ওখানে গেছিলাম। এক ছেলে আসে হুজুর, আমাদের এদিকের হুজুরা ফাঁক কিন্তু আমার লেফটিনও যায়। ও আল্লাহ, এরা এত বেদ্যফের বেদ্যফ, ওরা কয় কি জানেননি, এবার মাইন্ড করবেন না, আপনাদের দিকে রাগ খারাপ লাগতেছে। ওরা ফাঁকরি অবস্থা দেখবেন, ব্যারাস করে দিক দিয়া মুখতে আবার দোতলা ধরে একদিক দিয়া, কথা কন না ধরে এমনি দোতলা বাজাইতে শুরু করে। তো এডি ব্যাজিক, এডির মতন বেদ্যফ নাই। আল্লাহ পাকের সুন্নাত, রসুলের সুন্নাত মেসওয়াক করা, কথা কন না।
হেতে ফসরাবের টাইমে মেসাক শুরু করে দেয় দোতলা মেসে দেয় কি রাত্রি সময় ভাবছা কথা কর না আগে ফসরাবের সাথ ভালো করে পবিত্র হয় হেতে আসল জায়গার মধ্যে হাত দেয় আবার এটা দোতলা বাজানোর মতো শুরু করে কথা কর না তো এটির মতন বিয়া তো ভাব না এই জন্য এদেরকে আল্লাহ না লজ্জায় দুনিয়াতে যত মাদ্রাসাতে মনে করেন ফোলা বলৎকার হয় একটা মাদ্রাসার হুজুরে মিলাদ মানে না কথা বলে ওদেরকে শুধু ফোলা বলৎকারে ওরা গাঁজার ফুটলা লইতে রাখায় কথা বলেন না কেন কারণ এরা বেয়াজ্জত এরা রসুলের ইজ্জত দিতে জানে না আল্লাহ জায়গায় জায়গায় তাদেরকে বেয়াজ্জতি করে কথা কর ঠিক কিনা ছেড়ে দিলাম ওই লোকের কথা আমি বললাম যে ও ফাগরি বান্ধব আর যা বান্ধব যতই কিছু করাক না কেন রসুলরে ফাইতো না কারণ রসুলের সুন্নত মানবে রসুলকে মানবে না কয় বিচার মানে হুজুর আমি তাল গাছ দিতাম না এই বিচারের কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা শুধু রোডের কথাটা কেন বললাম আহা দুঃখের বিষয় আলীকে কতল করে জিকির করলো সাহাবাই কেরাম জিকির অবস্থায় ওর আগে হাত কাটছে যে হাতে জবা করছো ওই হাতটা তোর দুটো কেটে দিব ওর পর ও জিকির ছাড়ে না এরপর ওর দুটা পাও কাটছে ও জিকির ছাড়ে না এরপর ওর কি করছে দুটা চোখ উঠেছে ও জিকির ছাড়ে না যতই জিকির ওলা বন্ধ কর না কারণ শুধু আল্লাহ নামের পাগল হইয়া পয়সা টাকার আশা নাই রে পয়সা টাকার আশা নাই নবী নামের পাগল হইয়া নবী নামের পাগল হইয়া মরা গেলে দুঃখ নাই ঠিক কিনা খুব খেয়াল করবেন কথাটা হলো কি আল্লাহ ফাকের এই আল্লাহর বন্ধুকে প্রশ্ন করেছে 6টার পরে 7 বলো তো 7টা কি হুজুর 7টা হইল আল্লাহ ফাক 7টা জাহান্নাম বানাইছে এই 7টা জাহান্নামের লোক 8টা জাহান্নাম হবে না কথা কর ঠিক কিনা ওই 7টা জাহান্নামের কথা বলছে বলো তো 8টা কি আল্লাহু আকবার কর আল্লাহ আল্লাহ আপনার বেহেশতের কথা বলে দিলেন 9 কি হুজুর 9 এর কথা বলেন খুব আলোচনাটা সংক্ষেপে নিয়ে আসতেছি কারণ মিলাদ ক্যাম্প করতে করতে আমাদের টাইম বের হবে হুজুরের দয়ার কারণে মানুষ ছাড়া ওয়াজ ওঠে না কিন্তু আজকে তো আমরা মানুষ না আল্লাহর ওলি আল্লাহু আকবার আরে যারা আল্লাহর রাসূলের জিকির করে মিলাদ করে এরা আল্লাহর ওলি সুবহানাল্লাহ কর তো ওলির কাতারে ফুচ্চা তো এই রাতে ইবাদত করতে আছেন আর যেটি দুনিয়ার ফোল্ডার পাগল খানার পাগল এটি খিচুড়ি খাইয়া যায় সানগই ঘুম সাইডলাস হয়ে গেছে হেতে কোন জায়গা আছে হেতের জায়গা কোন জায়গা এইটাও খবর জানে না এটি সকালবেলা লেফটিনে দৌড়াদৌড়ি করবো কথা কন ঠিক কিনা আপনারা তাবারুকের হক আদায় করছেন তাবারুক আপনারা নিয়ে যাবেন আমি অনুরোধ আপনাদেরকে করব আজকের এই সুন্নি প্রোগ্রাম এসেছেন আগামী তার এই ভুল উনি করবে না ইনশাআল্লাহ আগামী তুমি সজাগ হয়ে গেছে ঘুষ খাইলে হুঁশ হয় বলে কি সজাগ হয়েছে আসলে নির্বাচন বুঝেছে যে নির্বাচনে জামালা যদি ডিসেম্বর হয় তাহলে আমার এত বড় কনফারেন্সের অনুমতি পাবো না ওনার টার্গেট ঠিক আছে ওনার দায়িত্ব হচ্ছে আমার এই প্রোগ্রামটা আমি করে নিব আল্লাহর হাবিবের সুন্নত চিন্তা করব একটা লোক যদি এই মাহফিল থেকে সুন্নিয়তে আসে আমি রেজাউলের জীবনটা ধন্য আল্লাহু আকবার বলেন কত সহিনিয়ত লক্ষ লক্ষ টাকা খরচ করে ওনারা এই কাজটুকু করে শাহিন ও তুমি আসেন আমার এটা খুলে দাও আমার ঘামে গেছে সব তো আমি বলতে চাইছিলাম আসলে বার আপনাদেরকে আমি ভালোবাসি মহাব্বত করি আপনারা আমাকে ভালোবাসেন আজকের এই সুন্নি প্রোগ্রামে আমাকে উনি জিজ্ঞাসা করেন কখন ওনার যে হাদিয়াটা দেয় আপনি জিজ্ঞাসা করেন যেমনি আমি এমনি নিয়ে চলে যাই কখন আমি হাদিয়া ওনার সাথে কন্ট্যাক্ট করি নাই বলি নাই বিশেষ করে বাবা আসলে আমি নিজে অসুস্থ এবং 2টা না 3টা মাদ্রাসা আমি কাজ চলা অবস্থা আছে কখনো কারো কাছে আমি হাত পাতি নেই যে আমরা 10টা টাকা দেন 20টা টাকা দেন কারণ আমরা ফকিন্নির ফুট না আমি একবারে বললাম আমার আব্বা ঘোড়া চলে গেছে আমি নিজের টাকা দিয়ে এই মাদ্রাসার এই হাদিয়া আপনাদের থেকে নিয়ে নিয়ে মাদ্রাসাগুলো করতেছি সুদিয়া খোলা অলিপুরের নাকের ডোগার মাদ্রাসা দিছি যাতে কে আমার আগা কিয়ামের মিলাদের আওয়াজ তার কলজা যাইয়া বিষাক্ত হইয়াতে মারা যায় তোর তো এমনি ফাইতাম না হেমনে খাম কথা বল হ্যাঁ মাইক লাগাই তুমি তার মাদ্রাসা দিব সকাল ফজর টাইমে যখন মিলে তার কাছে তো আইতে পাইতো না কারণ একে তো দলিলের জোর নাই কথা কোন ঠিক কিনা ওদের জোর আছে লাঠির জোর আমার কথা কোন না দেখবেন এটি লাঠিলে নামাইতেন হুজুর এটি দেখবেন কোরআন শরীফ আগুন লাগে দেন এটি হুজুর না এটি জাহান্নামী কথা বলেন ঠিক কিনা কারণ যারা রসুলের নূর মানে না এদের নাম দিছে নুরুল ইসলাম ওরে তোর জুতা দিয়ে ভিটার দরকার কথা কন না করে নূরের মদিনা মাদ্রাসা দিছো বোন নাম নূরজাহান সব নূর তোর ঘরে তুই রসুল নূর টোকাই বাচ্চা তুই তো রাত কানা না দিন কানা ঠিক কিনা এটা কানা এই জন্য লালন বলেছে বেবে দেখি কানার হাট বাজার এক কানা কয় আর কানারে চলো এবার ববের পারে ও হাবি কানা পথ দেখে না নজদে কানা পথ দেখে না পথকে ডাকে বারবার বেবে দেখি কানার হাট বাজার আল্লাহু আকবার ওদের কাছে আমরা টাকা বিক্রি হই না ওরা মাদ্রাসা করতে গেলে 3 দিনে মাদ্রাসা উঠতে যায়
কিলে জানেন ওই বিদেশি বিদেশ থেকে টাকা আসে, ইহুদিরা টাকা পাঠায়, এটা ইহুদির ঘরেও খায়, কারণ এটা জন্মে ডিস্টার্ব। আমরা সুন্নি গরিব লইয়া বসে আছি। আমার মুর্শিদ জালালি বলতো, নবী তোমার দরবারে সব গরিবের খেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছো মেলা। নবী তোমার দরবারে সব আশেকের খেলা। যতগুলো লোক বসে আছেন, কেউ কৃষিকাজ করে, কেউ অটো চালায়, কথা বল না, এমন লোক ব্যবসা করে, এতটুকু তো হয়তো ছোটখাটো চাকরি করে, শিল্পপতি কেউ নাই। কারণ রসুলের দরবারে আসবে গরিবেরা, গরিবদেরকে ঘোষণা দিয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তা আমি ওয়াজটা করবো, তো এর আগে আমি একটু কথা বলে নিই। আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান শাহিন আলম, ওনার বাড়ি হচ্ছে আশিগঞ্জ। উনি আশিগঞ্জে তাহিরি সংগঠনের সভাপতি। উনি জিক্রে মোস্তফা, এটা নতুন বই আসছে, আপনাদেরকে বলি, কারণ এই গজলের বইগুলো আপনার নিলে আপনাদের উপকার হবে। এখানে শুধু আমার গজল না, তাহিরি সাহেবের না, আশিকি ভাইয়ের গজল, আমার আব্বার গজল, শেখ সাদি ভাইয়ের গজল, তারপরে হলো আপনার ওই যে জসিমউদ্দিন মুজাহিদি বলেন, ফরিদি সাহেব বলেন, রুহুল আমিন সিদ্দিকী বলেন, আমরা লেভেলে যতগুলো প্রত্যেকের বাছাই করা কিছু নাতে মোস্তফাকে নিয়েছেন। নাচ শিখলে কি হয় জানেন? কলবের মধ্যে রসুলের মহাব্বত পয়দা হয়ে যায়। আল্লাহ ইমান আলিমাল্লাহ মহাব্বত আলা। ওই কলবের মধ্যে যখন মহাব্বত যত বেশি হবে, ততই রসুল আপনার কাছে আসবে। যদি বেশি হয়, এই বেশির টানে আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে যাবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার গান গজল না শিখে এই নাতে মোস্তফার গজল বই নিয়ে নিজেরা শিখবেন। গজল কইতে পারেন আর না পারেন, ঘুমাইতে গেলে কবিতা আকৃতিতে দেখবেন, আল্লাহর হাবিব বলবে, দেখছনি আমার আশেকটা সুর না থাকক, কিন্তু আমার নাচ তো সে চোখে দেখতেছে, আমি কেন দেরি করবো? আয়রে পাগলা, তোর ভাঙ্গা করে আমি আসতেছি। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, যেখানে ইচ্ছা সেখানে ইমানদার সাথে দিদার দিতে পারে। আপনারা এই নাতের গজলের বই আপনারা নিয়ে যাবেন, ওর থেকে 50 টাকা হাদিয়া তার, আমার না এগুলো বাবা। এরপরে নালাইন শরীফ, যেটা রসুলের নালাইন শরীফ, আরশ মহল্লা রসুলের এই নালাইনের দুলার জন্য পাগল হয়েছে। রসুলকে আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঘরে রাখবেন আয়াতুল কুরসি, নবী দাড়ি মোবারক। এই দুইটা জিনিসের কারণে যেই ঘরে থাকবে ওই ঘরে শয়তান যাবে না, শয়তান যেতে পারে না। কারণ নবীজির নালাইন শরীফের এত পাওয়ার, এত ক্ষমতা, ওখানে আপনার বিভিন্ন খারাপ স্বপ্ন ঘরের মধ্যে শুলে দেখবেন না। বিমার আত্মা আসলে আপনাকে আক্রমণ করবে, লেকিন আপনাকে বেশি অসুস্থ বানাইতে পারবে না। বিমার হবে, আল্লাহ সাফা করে দিবে। এটার সৎকাতে রুজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে। 3000 জাদুটুন আপনার ঘরে পড়বে না। রহমত আল্লিল আলামিন নবীজির এই রহমতের সাফাটুকু আপনারা নিয়ে ঘরে রাখবেন। দেখলে সব জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, মিলাদের হিসাবে এটা দেখার সাথে সাথে আপনার আমলনামায় ন্যাক বসে যাবে। আপনারা এটা হাতিয়া শরীফ নেবেন। আমি বলতে চাইছিলাম এবার 9 নম্বরটা আপনাদের মনে আছেন? দুজোড়া বলেন, মনে আসেনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাজান শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ। জোরে বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্বা অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিচ্ছি, কারণ 3:30 4টার ভিতরে মোনাজাত ইনশাআল্লাহ। একটু কষ্ট করেছেন আর একটু সময় নেন, আল্লাহর হাবিব আমাদের মনের খবর জানে। 9 নম্বর হলো ওইটা আল্লাহ কোরআনে কাদিমের মধ্যে বলেছেন, একটু লক্ষ্য করেন বাবারা, 9 জন ছিল ওই টাইম আল্লাহ কোরআনে তাদের নাম বলেছেন ফ্যাসাদকারী, ফ্যাসাদকারী, ফ্যাসাদকারী। ফ্যাসাদ মানে কি? দুনিয়াতে বলবেন একটা, কইব যায় আর একটা, এরকম আসেনি? সগল খোঁজ যাদেরকে বলা হয়, এই ফ্যাসাদকারীরা সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আছে। আজকাল কাশিমনগরও আছে, এখানে হয়তো না, এটা আরেক জায়গায় কইব আর একটা কথা, কোন ঠিক কিনা জানো? ওই 9 জন ফ্যাসাদকারীর কথা আল্লাহ বলেছেন সূরা হাশরের মধ্যে। এই আয়াতটুকু আছে বাবা, লক্ষ্য করেন। এরপরে 10 নম্বর কি? 10 নম্বর হলে লক্ষ্য করেন, মনোযোগ দেন। যারা হজ করতে যায় মক্কা মদিনাতে, হজের মধ্যে যখন ভুল হয়, ভুল হলে দম দিতে হয়। দমটা দেওয়ার জন্য যাদের অর্থ নাই, ও বাবা ওয়াজিব, উনি বুঝতেছে ওয়াজিব জিনিস, ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহ। এবার যদি আপনার সমর্থক না হয়, অনেকে পারে না বাবারা, তো আল্লাহ রাসূল তাদের জন্য সুযোগ করেছেন। আরে নবী কি জানেননি? ওই রাসূলের সিনে কবরে যান। নবীর একজন পাগল সাহাবী গরীব ছিলেন, একেবারে গরীব, ঘরের মধ্যে ভালো খানা খাইতেন না, 3 দিন 4 দিনের ক্ষুধায় থাকতেন, পানি খাইয়া, এটা খাইয়া, ওটা খাইয়া। ওই পাগলা একদিন দিনের বেলা বিবির সাথে বাবার জজি হতে গেছেন। খুব খেয়াল করেন, যদি হতে গেলে রোজা হয়নি, ভেঙে যায়, রোজা হয় না। এই যদি হতে যাওয়ার পরে পাগলা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহর হাবিবের কদম যায়, নবী গো
আমি পাগলা তো একটা কাম করা বইছি গো নবী। আমার নবী কেঁদে কেঁদে কয় কি বলতে চাস আমারে শোনায়া বল, কি জানাইতে চাস জানাইয়া দে। পাগলা কয় নবী গো আমি তো জজিয়তে গেলাম আমার বিবির সাথে, আমি ভুল করে ফেলছি, আমার এই গুনাহ কেমনে মাফ করবো, একটা রোজা তো রাখতে পারলাম না। আমার নবী কয় সমস্যা নাই 60টা রোজা রাখতে দাও। আই পাগলা কয় নবী আমার দ্বারা সম্ভব না, আমি ঠিক মতন খাইতামে হারি না, রোজা রাখতে হলে খাওয়া লাগবো, আমার দ্বারা সম্ভব না। আল্লাহর হাবিব কয় তাহলে এক কাজ করি, তুই এক কাজ কর বাবারে, 60টা যদি না রাখতে পারস রোজা 60 জন মিসকিন এনে খাওয়াইয়া দেয়। ও পাগলাকে আমার ঘরে খোরা কিনে আমি খাইতাম না, এটা নবী গো আমার দ্বারা এটা সম্ভব না। এবার কি করলেন লক্ষ্য করবেন, মনোযোগ দেন। এটা যদি না পারস আমি তোর কামলিওয়ালা নবী বললাম একটা খেজুর আইনা 60টা খেজুর 60 জনকে দিয়া দিস, এটা আমি তোরে বলে দিলাম। পাগলা কয় নবী গো খেজুরে দিলে কাফারা আদায় হইব নি, আমি তোমার নবী বললাম তোর কাফারা আদায় হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। রাহমাতান লিল আলামিন আপনি উম্মতের জাবিন, পাপী দাবি উম্মতের কারণে রে বলেন। রাহমাতান লিল আলামিন আপনি উম্মতের জাবিন, পাপী দাবি উম্মতের কারণে রে। একসাথে বলেন আল্লাহু আকবার। এবার ওই 10টার দমের মধ্যে আব্বা রোজা যদি তোমাকে ওখানে বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, তুমি যদি মানে দম দিতে না পারো তাহলে 3টা রোজা মক্কাতে রাখবা, দেশে আইসা 7টা রোজা রাখবা। এই 7 আর 3 কত হইছে? এই 10। ওই 10-এর কথা হিন্দু বেড়া এত কথা কেমনে জানে, হিন্দু ঠাকুর কেমনে জানে? বাইজিৎ কয় এটা আমি জানি বলে দিলাম। 11টা কি 11টা কি 11টা কি? 11 হইল উনি এমন একজন পীর যিনি গাউসুস সাকালাইন নজরে ওলি বানায়, মাতৃগর্ভে ওলি, যিনি হচ্ছেন গাউসে পাক হাসাইনি বংশের হোসাইনি বংশের। ওনার নামে যারা 11 শরীফ পালন করব আল্লাহ কয় তাদের কবরে কোনো হিসাব হবে না। ওই হিন্দু লোক হইছে। এবার 12টা কি 12 নাম্বার কি 12 নাম্বার হইল রাত আসলে দিন কই যায়, দিন আইলে রাত কই যায়। আল্লাহু আকবার বলুন, একসাথে বলুন আল্লাহু আকবার। আব্বা 12টার কথা বললেন, আমার দিকে লক্ষ্য করেন। হায় হায় এই 12র কথা বলতে যাইয়া পাগলার কথা শোনা অবস্থায় ইমানি চক্ষু নিয়ে আমার দিকে তাকাইবেন বাবারা। 12র কথা বললেন কেন আব্বা? ওই 12র কথা বলতে যাইয়া পাগলাকে আল্লাহর ওলির পাওয়ার ক্ষমতা এত ছিলেন, যার পাওয়ারে আল্লাহর সাথে লাদুনি এলমে লাদুনি যেটাকে বলা হয়, এলমে লাদুনি মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা যায়। আব্বা যিনি গাউসে পাক গাউসুস সাকালাইন আরশ মহল্লা পর্যন্ত যার পাওয়ার ক্ষমতা ছিল, একসাথে বলবেন আল্লাহু আকবার। বাগান ও বাবা রাত এলে দিন কই যায়, দিন এলে রাত কই যায়। ওই 12 নাম্বার হইল। এই কথাটা বলতে দেরি পাগলা কয় আল্লাহর ওলি কয় রাত এলে দিন আল্লাহর কাছে যায়, দিন আসলে রাত আল্লাহর কাছে যায়। ও হিন্দু ঠাকুর হইছে নি? হইছে। 13 নাম্বার কি 13 নাম্বার কি 13 নাম্বার হইছে। ও আব্বা আমার দিকে লক্ষ্য, যিনি ও বাবা দাউদ আলাইহিস সালাম আমার দিকে লক্ষ্য করবেন, মনোযোগ। উনি চলে আসবেন যে কোনো কাজের কারণে যাচ্ছেন, একটু আওয়াজ করে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ বলেন দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা একটু লক্ষ্য করে বসতে হবে। হযরতে আপনাদের এই রাতটুকু, আজকের রাতটুকু দাম 2টা চক্ষু বন্ধ হলে বুঝতে পারবেন আসলে এই রাজ্যে আপনার জন্য কত বড় নিয়ামত হয়ে কবর আলো হয়ে দাঁড়িয়ে থাকে। আমার আনন্দ লাগতেছে। আসলে এদেরকে আমি কি দিয়ে খুশি করব? আল্লাহর হাবিব আপনার নুরানি কদমে তাদেরকে সফর্দ করলাম। এতগুলা লোক আসে হইয়া এই রাত্রে আমি আমজাদ জালালির সামনে আপনারা বসবেন, কারণ এটা মাঠটা হলো এই টাইমের তাহিরি পাগলা কথা ঠিক কিনা। কিন্তু বিনা
তাবারুক নয়, আপনারা খানার পাগল নয়, আল্লাহর হাবিবের আশিক হয়ে যে এতক্ষণ বসে আছেন, এতে আমি অন্তর থেকে আমি আপনাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহ রসুলের দিদারটুকু নসিব করে দেয়। আমিন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি বাজান লক্ষ 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 লক্ষ। এই 13 নম্বর হইছে আল্লাহর বন্ধু পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে চন্দ্র এবং সূর্য সিজদা করেছে। আব্বা 11টা তারকা সিজদা করেছে। 11 আর 2 কত হয়? 11 আর 2 কত? ওই 13 কথা হিন্দু ঠাকুর কয় মিলে গেছে, হয়ে গেছে। এবার 14 কথা বলতে গেলে বলো 14 কয়, 14টা কোন 14? যে 14 সাথে 15 আসবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বাইজি ডাক দিয়া কয়, হিন্দু ঠাকুর রে, রেডি হইয়া যাও, তাড়াতাড়ি ওযু করো কালিমা পড়ার জন্য। প্রশ্ন এগুলা পারছি, ওগুলা আমি পারি, জানি কি কইবা কি বলবা সব আমি বুঝে ফেলছি। কালিমা পড়ার জন্য রেডি হইয়া যাও। 14 কোনটা বলো? বলন তো দিন, আমরার দিন যে আসে 7টা, 7 দিন কিনা? কথা বল না খা। 7 দিন। দিন 7টা, রাত কয়টা? 7টা। 7 দিন 7 রাত মিলাইলে যোগ করলে কত? 14। ওই 14 কথা বলা হয়েছে। পাগলা কইতে দেরি হিন্দু ঠাকুরকে হইছে। এবারে ডাক দিয়া কয়, বলো তো কুত্তা কেন আজানে টানে গো? কথাটা মনে আসেনি? বলো তো বাইজিদ কেন করে? ওই বাইজিদ ডাক দিয়া কয়, যখন আজান দেওয়া হয় শয়তানের গায়ের মধ্যে আগুন লাগে, শয়তান দৌড়াইতে থাকে। আর কুত্তা শয়তানের দিকে ঘেউ ঘেউ করে না। কুত্তা কয়, দেখো রে দেখো, আজানের সাথে শয়তানের গায়ে আগুন লাগে, জাহান্নামের আগুন ভয়াবহ রে, তাড়াতাড়ি সবাই নামাজে আসো, নামাজে আসো। আল্লাহু আকবার বলেন। কুকুরের ভাষা আমরা বুঝি না, যার কারণে আমরা এই অবস্থা কথায় কথায় আসে না বলে পারতেছি না। এক আল্লাহর ওলির কাছে খাদেম গেলেন শিখবো, সে খেলাবত পাইয়া, হুজুর 12 বছর না আমার এই মুহূর্তে মুরিদ করান, আমি আপনার কাছে একটা জিনিস চাইলাম। কি? কুত্তার ভাষা শিখাই দেন। কুত্তার ভাষা শিখিস না, শিখলে তুই বিপদে পড়বি। কয় না না, মানি না। অনেক বছর রেওয়াজ করে হুজুরের খেদমত করে কুত্তার ভাষা শিখলেন। মাইন্ড করেন না, লক্ষ্য করেন। শিকার পরে ওই লোকটা পরিপূর্ণ পাওয়ার পায়ে চলে গেলেন বাড়িতে। দুপুরবেলা খাইতে বসলেন, বারিন্দার মধ্যে বিবি খানা দিছে মুরগির মাংস দিয়া। কুত্তা মাংসের গন্ধ পাইলে দেখবেন অটোমেটিক আসে। বিয়ে শাদীর মধ্যে যখন গরু যাওয়া হয়, আপনার দেশে মাইক দিয়ে কি কুত্তারে দাওয়াত দেন? জোরে কোন দাওয়াত দেননি? কুত্তারে বানিয়া ফাড়া অথবা অমুক জায়গায় যে আবতল তুই আইস, কল লাগে না, হাড্ডি যেখানে অটোমেটিক গ্রাম ভাইয়া কুত্তা চলে যায়। কুত্তা দুইটা এসাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, দেখছুনি নাদান মুরগার নাম ছাবাইয়া ছাবাইয়া খায়, আমরা রে ফালাইয়া। হে না কুত্তার ভাষা শিখছে। এবার দেখছি তুই কুত্তা আমারে নাদান করতেছে, তোরা রে ভালো করে দিন গইস। আরেকটা দোস্ত, যদি আড্ডিটা দে তুই আমার খাইস, আমি তো দুর্বল আজকে, খানা খাইছি না, 3 দিন খাইতে পারি না, কোনো জায়গায় খানা টোকা খাইছি না। এটা আচ্ছা খাইস আগে, আড্ডিটা মেলাটা না, হে আড্ডি মেলা না, কাছে রেখে দিছে। কুত্তা লগের টাকা সমস্যা নাই, দিতি না তো কালকে তোর গরুটা মারা যাবে। ওই গরুটা মারা গেলে আমরা ভালো করে খাই নি। সাহেবে তো খানা বন্ধ করে খাইছিল, কুত্তাকে গরু গেলে করে যাবে। সাকরে ডাক দিকে তাড়াতাড়ি আইস না, কুত্তার কথা তার বলেন যে গরু মরে যাবে, কথা বলেন যাই গরুটা বেচা। আর সামনের সপ্তাহ ঈদ, আপনি আগামী সপ্তাহে বেচলে ভালো টাকা পাবেন। এই মুহূর্তে আপনি গরু বিক্রি করতে যান কেন? এটা তো তুমি বোঝার দরকার নেই, তোমার বিক্রি করতে বলছি, বিক্রি করে দাও। আল্লাহু আকবার বলেন। কুত্তার ভাষা শিখে সে বড় বিপদে আছে। পরের দিন গরু বেচছেন, বেচার পরে এর পরের দিন 2 দিন পরে আবার খাইতে বসছে, কুত্তা দৌড়াইছে, গরুর মাংস দিয়ে খাইতেছে, ওনার আড্ডি দেয় না। কুত্তা তো দেখছি না দান হেতিন যাস না, আজকে বুঝি দিতি না, তোর আসল খবরটা আমরা কইয়ে দিতেছি। কুত্তা কয় অসুবিধা নাই, না দিলে সমস্যা নাই, তুই দিলি না খাইতাম না। আগামীকালকে তুই মারা যাইবি, মারা গেলে 5 দিন না দোয়া ফলাইব, বাধা দিব কেন, আমরা মজা করে খাইব। বাতের ফেলে থুইয়া হিসাবের বাড়ি দিছে তোর হুজুর গো, কুত্তা